মর্নিং ভিউয়ার, আমরা আজকে যেটা শিখব সেটা হচ্ছে এই টাইপের ক্যান্ডেল কি বলছে, যেটা দেখবেন আগের দিনে মার্কেটে তৈরি হয়েছে। তো যাই হোক, এই ক্যান্ডেলটার অর্থ কি? এই যে ক্যান্ডেলটা আমার তৈরি হলো, এটার অর্থ কি? আমি প্রথম ক্লাসে ওপেন, হাই, লো এইগুলো শিখেছিলাম। তাহলে এই ক্যান্ডেলটার মানেটা কি প্রথমে বুঝতে হবে, যে ক্যান্ডেলটা কি বলতে চাইছে। তাহলে ক্যান্ডেলটা আগে বুঝতে হবে, তাহলে মার্কেটটা কি হবে সেটা একটা আইডিয়া পাবে। তো যাই হোক, মার্কেটটা এইটা ধরে নিচ্ছি আমি রেড। ক্যান্ডেলটা রেড হয়েছে, সাপোজ ক্যান্ডেলটা কি হয়েছে না রেড হয়েছে। তার মানে কি মার্কেটটা অ্যাকচুয়ালি এই যে পয়েন্টটা, সাপোজ দিস পয়েন্ট হচ্ছে 24,300 হয়েছে, এটা হচ্ছে 24,200, এইটা হচ্ছে 24,100, এইটা হচ্ছে 24,700 ধরলাম, ধরে নিচ্ছি। তার মানে অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটটা অ্যাকচুয়ালি ওপেন হয়েছিল কোন জায়গায় না এই জায়গায়, এই জায়গায় ওপেন হলো। হওয়ার পর মার্কেটটা সিধা উপরের দিকে গেল কত পর্যন্ত না 24,700 পর্যন্ত। ক্লিয়ার? ওইখানে কিন্তু মার্কেট থাকতে পারলো না, সোজা নিচে নিয়ে এসে একবার এই পর্যন্ত নিয়ে এলো 24,100 পর্যন্ত হলো। এইখানে যখন এলো বায়াররা অ্যাক্টিভ হলো, কিনতে আরম্ভ করলো, কিনে মার্কেটটাকে আবার এখানে তুলে নিয়ে গেল ঠিক এই জায়গায়। অ্যাকচুয়ালি এইখানটাতে ক্লোজ দিয়ে দিল হলো। তাহলে ওপেন এইটা, ক্লোজ এইটা, এটা লো হলো আর এটা আমার হাই হলো। ঠিক আছে, আশা করছি বুঝাতে পারছি, আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে লিখে পাঠান, কীরকম লাগছে ক্লাসটা সেটাকেও লিখে পাঠান, তাহলে আমার ভালো লাগবে যে হ্যাঁ আমি ক্লাসটা করতে পারছি। তাহলে আমরা এই ক্যান্ডেলটা দেখে আমি এটা বুঝলাম যে এইখানে মার্কেট ওপেন হয়েছে, হওয়ার পর হাই গেল, তারপরে লো গেল, নিয়ে এইখানে এসে ক্লোজ করলো জাস্ট এই জায়গায়। তো যেহেতু এই জায়গাতে এসে ক্লোজটা করলো, যেখানে ওপেন তার নিচে ক্লোজ, তাই তো, সেই কারণে রেড ক্যান্ডেল হয়েছে, তাই তো। এইবার আর একটা ক্যান্ডেল আমি দেখছি সেম টাইপের, যেটা এইখানে ওপেন হয়েছে আর এইখানে গিয়ে ক্লোজ, ওপেন এইখানে, ক্লোজ এখানে, হাই এখানে, লো এখানে। তার মানে কি বোঝা যাচ্ছে যে এইটা নিশ্চয়ই গ্রিন ক্যান্ডেল হয়েছে। ঠিক। তো যাই হোক, রেড হোক বা গ্রিন হোক, দ্যাটস নট ম্যাটার। আমার ক্যান্ডেলের ডিজাইনটা কিরকম রয়েছে, জাস্ট ওপর থেকে নিচে। তার মানে কি মার্কেটে টাকা ঢুকলো, অর্থাৎ বায়াররা অ্যাক্টিভ হলো, কিন্তু সেলাররা তার থেকে বেশি অ্যাক্টিভ হলো, যার জন্য সেইখান থেকে সিধা মার্কেটে এইখান থেকে গেল, যাওয়ার পর এইখান থেকে সিধা এইখানে এসে নিয়ে চলে এলো। তার মানে বোঝা যাচ্ছে এরপরে যদি এইটা লোটাকেও ভেঙে দেয়, এখানে আমি একটা দাগ পেন রাখবো, এই লোটাকে যদি কোনো ক্যান্ডেল ব্রেক করে ভালো ভলিউম নিয়ে, তাহলে এই ধরনের মার্কেট এবারে সিধা এরকম হওয়ার চান্স আছে, তাই তো। তাহলে এই ধরনের যে ক্যান্ডেল, এটাকে আমরা সাধারণত কি বলি না ইনভার্টেড হ্যামার, ইনভার্টেড হ্যামার। ওকে, অর্থাৎ হ্যামারের উল্টো, সেই জন্য এটাকে ইনভার্টেড হ্যামার। তাহলে ওইসব নাম আমার মনে রাখার দরকার নেই, আমাকে শুধু বারবার বলছি মার্কেটটাকে বুঝতে হবে। কতটা আমরা বাই সেলের ব্যাপারে যাচ্ছি না, মার্কেটটা মেন ব্যাপার হচ্ছে জ্ঞান। পয়সা ইনকামের জন্য সবাই এখানে আসেন, সব ঠিক আছে, কিন্তু ওইটাকে ফোকাস করবেন না, আগে মার্কেটটাকে বুঝুন, মার্কেটটা কি বলতে চাইছে। এটা একটা শিখলে একটা ভবিষ্যতে আপনার বহুত ইনকাম হবে, কোনো চিন্তা নেই, কিন্তু আগে মার্কেটটাকে বুঝুন। যে ক্যান্ডেলটা যেগুলো তৈরি হচ্ছে, এই ক্যান্ডেলগুলোর একটা ক্যারেক্টার আছে, ক্যারেক্টারগুলো কি কি বলতে চাইছে। তো এইটা আমি আশা করছি আপনারা বুঝতে পারলেন। দেখুন, মার্কেট ওপেন হয়েছে, ওপরে গেছে, মানে টাকা ঢুকেছে মার্কেট, কিন্তু টাকাটা রাখতে পারলো না, মার্কেট থেকে টাকা বেরিয়ে গেল। সবসময় আমাকে এটা মাথায় রাখতে হবে।
যে মার্কেটে টাকা ঢুকছে না মার্কেটে টাকা বেরোচ্ছে। যদি মার্কেটে টাকা ঢোকে তাহলে কি হবে? মার্কেট আপে যাবে। যদি মার্কেট থেকে টাকা বেরিয়ে যায় তাহলে কি হবে? মার্কেট ডাউনফল হবে, তাই তো? এই হলো ব্যাপার। আশা করছি আজকের দিন নিয়ে যে ডে ক্যান্ডেলটা তৈরি হয়েছে নিফটিতে বা সেন্সেক্স বা আপনি ব্যাংক নিফটি সবকটাকেই দেখবেন এই টাইপের একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। তাহলে পরের দিনে মার্কেটটা কি হওয়ার চান্স আছে? আমি চান্স বলছি কারণ মার্কেট হচ্ছে একটা প্রবাবিলিটি। ইট মে বি, ইট মে নট বি, অর্থাৎ 50% আপনার হতে পারে, নাও হতে পারে। তাহলে ডিপেন্ডটা হচ্ছে অনেক কিছুর ওপর, শুধু ক্যান্ডেলের উপর তো নয়, কিন্তু ক্যান্ডেল কথা বলে। ক্যান্ডেলটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু দেখবেন আপনার যদি 10টা ট্রেড নেন তাহলে আপনি অবশ্যই 5টাতে সাকসেস হবেন। আর 5টাতে সাকসেস মানে তো সে গেনার, তাই না? তো যাই হোক, সেসব দিকে এখন আসছি না, আমরা এখন শিখতে এসেছি। কাজে শিখবো মার্কেট কি জিনিস, মার্কেটে কেন এরকম হচ্ছে সেটাকে আগে বুঝতে হবে। ইনকামের পরে, ইনকামের চিন্তা এখন নয়, এখন হচ্ছে আমরা শুধু মার্কেট শিখছি। ক্লিয়ার? তাহলে এই ক্যান্ডেলটা সম্বন্ধে আশা করি আমি বুঝতে পেরেছি, আপনারা বুঝতে পারলেন। একটু কমেন্টে লিখে পাঠান যে আপনারা বুঝতে পেরেছেন কি না, ঠিক আছে? বা যদি আর কোনো টাইপের দরকার হয়, আমরা আস্তে আস্তে, এই সবে শুরু হয়েছে, আস্তে আস্তে পুরো বেসিক ব্যাপারটাকে গোড়া থেকে আমরা শিখব, যাতে করে প্রবলেমটা না হয়। ঠিক আছে? ধন্যবাদ। হর হর মহাদেব।